এমন একজনকে নিয়ে আজ কথা বলবো যিনি বাংলাদেশ ক্রিকেটের শুদ্ধতার প্রতীক, মুশফিকুর রহিম। তার খেলা শুদ্ধতার গন্ধটা কেন পাওয়া যায় জানেন? কারণ ক্রিকেটের যে ব্যাকরণ দিয়ে ব্যাটিংটা শেখানো হয় ঠিক সেটারই ছাপ দেখা যায় সব সময় মুশফিকুর রহিমের মধ্যে। এবং খেলাটার প্রতি কতটা ডিভোটেড হলে একটা মানুষ, মানে সেটাকে আমরা যেমন বলি না ব্রাজিলের ফুটবল ধর্মের মতো, ঠিক একইভাবে সাবকন্টিনেন্টের ক্রিকেটও তো সেরকম। সেখানে আধুনিক ক্রিকেটে এখন যেহেতু টি-20-র যুগ, সেখানে কিন্তু খুব নিখাদ মনোযোগ পাওয়া যায় না, কারণ খেলাটা অনেক চটুল খেলা হয়ে গেছে, অল্প সময় শেষ হয়ে যায়, 4 ছক্কার ফুলঝুরি, গ্রামারের বাইরেও অনেক শর্টস হয়, এসবের ধারেন না মুশফিকুর রহিম। এবং তাকে নিয়ে কেন আলাপ করছি? কারণ 19 নভেম্বর দিনটি তার জন্য তো বটেই, বাংলাদেশ ক্রিকেটের জন্য হবে অবিস্মরণীয় একদিন। কারণ এই দিন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে 100তম টেস্টে কোনো ক্রিকেটার মাঠে নামবেন, তিনি হচ্ছেন মুশফিকুর রহিম। মিরপুরে হবে সেই টেস্টটা আয়ারল্যান্ডের বিপক্ষে। ফলে এই ঘটনাটি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটে সোনার হরফে লেখা থাকবে এবং এরপরে হয়তোবা আরও একাধিক প্লেয়ার আমরা বিভিন্ন পরবর্তী পর্যায়ে পাবো যারা 100তম টেস্ট খেলছেন, কিন্তু প্রথমটা কিন্তু মুশফিকুর রহিমই হয়ে থাকবেন। ঠিক যেভাবে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরির মালিকও তিনি, এবং সেটা তিনি করেছিলেন গলে, যেখানে আমি নিজে সেই মাঠে উপস্থিত ছিলাম, এটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। এরপরে আবার আরও 2টো ডাবল সেঞ্চুরি কিন্তু তিনি করেছেন, একমাত্র ক্রিকেটার যিনি একাধিক ডাবল সেঞ্চুরি করেছেন, তার 3টি। তার পাশাপাশি সাকিবের আছে, তামিমের আছে। মুশফিকুর রহিমের এই 100তম টেস্ট খেলা নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। মুশফিকুর রহিমের শুরুটা হয়েছিল 2005 সালে। প্রথম যে তিনি টেস্ট খেলতে নেমেছিলেন সেটা কিন্তু ক্রিকেটের তীর্থভূমি বলা হয় লর্ডসে। খুব কম ক্রিকেটারই কপালে এরকমটা হয় যে লর্ডসে তার টেস্ট অভিষেক হলো। মুশফিকুর রহিম সেই বিরল সৌভাগ্যের অধিকারী, এবং সেটা তার মাত্র 18 বছর বয়সে। আমার এখনও মনে আছে, বাংলাদেশে একজন ফটোগ্রাফার আছেন, এখন প্রথম আলোতে আছেন, শামসুল হক টেঙ্কু, তিনি একটা ছবি পাঠিয়েছিলেন। আমি তখন পত্রিকায় কাজ করতাম, যে ছবিটা ভোরের কাগজে কাজ করতাম, সেই সময় একটা ছবি এসেছিল, টেঙ্কু ভাই পাঠিয়েছিলেন। সেটি হচ্ছে একটা ছোটোখাটো গড়নের মানুষ, তিনি ব্যাট এবং প্যাড সব কিছু নিয়ে এমনভাবে মাঠে হেঁটে যাচ্ছিলেন যে এই ব্যাট প্যাডের মাঝখানে তিনি প্রায় হারিয়েই গিয়েছিলেন। কারণ মুশফিকুর রহিমের দৈহিক গড়ন একটু ছোটোখাটো আমরা সবাই জানি, এবং যেহেতু 18 বছর বয়সের তখন কিন্তু সেটা একদমই মনে হবে সব কিছুর মধ্যে তিনি ঢেকে পড়েছেন, এবং এটা খুব আলোড়িত একটা ছবি ছিল ক্রিকেটিং ওয়ার্ল্ডে তখন, এবং এটা 2005 সালের ঘটনা। সেখান থেকে আজকে 2025, 20 বছরের ক্যারিয়ার, এবং এই 20 বছরে তিনি এখন পর্যন্ত 98 টেস্ট খেলেছেন বাংলাদেশের হয়ে। 99তম টেস্টটি খেলবেন সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে, সামনে যে সিরিজটা বাংলাদেশের আছে, এবং তারপরে 100তম টেস্ট হবে মিরপুরে। 100তম টেস্ট খেলার লিস্টে মুশফিকুর রহিমের নাম হচ্ছে 84 নাম্বার, যে লিস্টের শুরুর নামটা হচ্ছে কলিন কাউড্রে। এবং এরপর নামি দামি যত ক্রিকেটার আছেন আশেপাশে, আমরা সুনীল গাভাস্কার, কপিল দেব, জাভেদ মিয়াঁদাদ, তার বাইরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার যত নামি দামি ক্রিকেটার আছেন সবার নামই সেই লিস্টে আছে। এবং এর মধ্যে আবার দেশও ছাড়িয়ে টেস্ট খেলেছেন এমন আপনারা চেনা জানার মধ্যে স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ডের, অ্যালেস্টার কুক, তারা খেলেছেন। তার বাইরে আপনি যদি দেখেন অ্যালান বর্ডার, তার পাশাপাশি হচ্ছে মার্ক টেইলর, স্টিভ ওয়া, রিকি পন্টিং, এরা সবাই কিন্তু 150-র কাছাকাছি বা 150-র উপরে টেস্ট ম্যাচ খেলেছেন। এই তালিকায় অনেক মূল্যবান সব নাম আছে যারা ট্রু লিজেন্ড, এবং সেই তালিকায় 84 নম্বর মানুষটি হতে যাচ্ছেন মুশফিকুর রহিম। হয়তো কোনো একদিন এই 100তম টেস্ট খেলাটাও 100তমতে চলে যাবে, সেখানে হয়তো বাংলাদেশের নাম আরও বাড়বে, তবে মুশফিকুর রহিম সেখানে হয়ে থাকবেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি 100 টেস্ট খেলছেন। এই লম্বা পথ পরিক্রমায় তিনি 6300-র উপর রান করেছেন টেস্টে, এবং যার গড় 40-এর কাছাকাছি। 12টা সেঞ্চুরি করেছেন, তার মধ্যে 3টা কিন্তু ডাবলে চলে গেছে। হয়তোবা যদি আপনি গ্রেটনেস বিচার করেন ক্রিকেটে, তাহলে এই গড় বা এই রেকর্ড, এই পরিমাণ ম্যাচ খেলে হয়তোবা অনেক বিশাল কিছু না, কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই এটা বিশাল কিছু। আরও যেহেতু বাংলাদেশ টেস্টে কখনোই খুব শক্তিধর দল ছিল না, বা টেস্টে সেরকম গর্ব করার মতো রেকর্ড বাংলাদেশে নাই, সেখানে এরকম একজন ক্রিকেটার যিনি বাংলাদেশের টেস্টের ঝান্ডা তুলে ধরেছেন, এবং সেটা শুদ্ধতা দিয়ে। মুশফিকুর রহিমের যদি ক্যারেক্টার আমরা যারা কম বেশি সাংবাদিকতা আমরা করি তারা জানি, বা অনেক সময় দর্শকরা কম বেশি তাকে দেখে ফলো করে দেখেন, তিনি আলটিমেটলি কোনো স্টারডম এনজয় করেন না। তিনি একসময় ক্যাপ্টেন ছিলেন, কিন্তু তিনি কিন্তু খুব বাইরে যে কথা বলে বেড়ান, বা তার সমস্ত মনোযোগ কিন্তু ক্রিকেটে। আমরা অন্য ক্রিকেটারদের কি দেখি, প্র্যাকটিসের সময় বা অন্য যে লাইফস্টাইল, সাধারণ জীবনযাপন, সেখানে কিন্তু তারা অনেক বেশি এক্সট্রোভার্ট থাকেন, কিন্তু মুশফিকুর রহিম কিন্তু একদমই ইন্ট্রোভার্ট। আমার এরকম অনেকবার দেখা হয়েছে দেশের বাইরে যে মুশফিকুর রহিম যখন অনুশীলনে গেছেন, বাইরে থেকে যদি কোনো দর্শক ডাকেন,
তিনি এমন চোখে তার দিকে তাকিয়েছেন যে না চোখ দিয়ে আগুন বেড়ে ভস্য বানিয়ে ফেলবেন। এবং তখন মজা করে আমাদেরকে বলতে হয়েছে যে ক্রিকেট মাঠে ঢোকার পরে মুশফিকুর রহিম যদি তার বাবাও ডাকেন বা মানে তার আত্মীয় স্বজনও ডাকেন, তাহলেও তিনি এরকম বিরক্ত হয়ে যান। ফলে এরকম একজন মানুষ আপাতত মানে এই সময়ের ক্রিকেটে খুবই বিরল বলতে হবে। মুশফিকুর রহিমের কথা বলতে গিয়ে পুরনো আসলে রাহুল দ্রাবিড়ের কথা মনে পড়ে অথবা সচিন তেন্ডুলকারের কথা মনে পড়ে। তারা যতটা মনোযোগ দিয়ে ক্রিকেট খেলতেন ঠিক ততটাই মনোযোগ দিয়ে মুশফিকুর রহিম ক্রিকেট খেলেন। ক্যারিয়ারের প্রায় শেষ দিকে এসে গেছেন, টি-20 এবং ওয়ানডে থেকে বিদায় নিয়ে ফেলেছেন, এখন শুধুমাত্র টেস্ট খেলছেন। হয়তোবা ১৭তম টেস্টের এই ল্যান্ডমার্কের পরে তিনি ভাববেন যে ঠিক কোথায় থামবেন এবং সেই অনুযায়ী তিনি বাংলাদেশ ক্রিকেটকে বিদায় বলবেন। তবে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের যদি ট্রু লিজেন্ড বিচার করা হয় সেখানে মুশফিকুর রহিমের নাম থাকবে একদমই উপরের দিকে। হ্যাটস অফ টু মুশফিক।